গরিব মানুষের অধিকার লুট হয়েছে। আপনি হিন্দু পাড়ায় গিয়ে বলছেন মুসলমানের টুপি পরার দল, আর আপনি মুসলমান পাড়ায় গিয়ে বলছেন বিজেপির দালাল, বিজেপিকে রুখতে হবে। আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর বিজেপির দালালি করছেন, আপনার বলতে লজ্জা করছে না? শুনে রাখুন, গুতোগুতি হবে, গুলোগুলি হবে, মিটিং হবে, মিছিল হবে, দেখি পুলিশের কত ক্ষমতা আছে আইএসএফ কে আটকে দেখাক একবার। পঞ্চায়েতের টাকা লুট করেছেন, পঞ্চায়েতের ঘরের টাকা লুট করেছেন, পঞ্চায়েতের ত্রিপল চুরি করেছেন, মিড ডে মিলের চাল ডাল চুরি করেছেন। আমরা বলতে চাইছি রেশনের চালটা পর্যন্ত চুরি করেছেন। বাম আমলে তো রহিমাদি, আপনাকে বলছি, আপনার কাছে নিশ্চয়ই খবর আছে আজকে সভা হচ্ছে। আরে রহিমা মণ্ডল এমএলএ দেগঙ্গার, আপনাকে বলছি, আচ্ছা সভাটা তো হচ্ছে ওয়াকফ সংশোধনী বিল 2025 কেন্দ্রের বিজেপি সরকারকে প্রত্যাহার করতে হবে। আপনার দিদির মমতা বন্দ্যোপাধ্যায় এত গা জ্বলছে কেন বুঝতে পারছি না। তা আপনার দিদিকে বলুন, আপনার দিদি গতকালকে বলেছেন, শুনে রাখুন, গুতোগুতি হবে, গুলোগুলি হবে, মিটিং হবে, মিছিল হবে, দেখি পুলিশের কত ক্ষমতা আছে আইএসএফ কে আটকে দেখাক একবার। দেগঙ্গার মানুষের কাছে বলছি, অনেক করেছেন, আপনি বোরকা পরেছেন, আপনি হিজাব পরেছেন, আপনি রেড রোডে নামাজ পড়েছেন, রোজার মাসে আপনি ববি হাকিমকে নিয়ে, শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে আপনি ইফতার করেছেন। যে আপনি রেড রোডে নামাজ পড়েছেন, রেড রোডে আপনি নামাজিদের সঙ্গে তিনি দোয়া আদায় করেছেন, বোরখা পরেছেন, আপনি বোরখা পরুন। ভারতবর্ষের সংবিধান সেই অধিকার দিয়েছে, প্রত্যেক মানুষ তার নিজ নিজ ধর্ম আচরণ করতে পারবে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারবে। কিন্তু আমরা কি দেখলাম, রাত্রিবেলা, রাতের অন্ধকারে এই বিজেপি সরকার ক্ষমতার বলে পার্লামেন্টের দুই কক্ষে লোকসভা এবং রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ করিয়ে নিলেন, আইনে পরিণত করলেন, রাষ্ট্রপতি সই করে দিলেন। ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখেছি কৃষি কালা কানুন দিল্লি অবরুদ্ধ করে দিয়েছিল, পাঞ্জাব থেকে শুরু করে সারা ভারতবর্ষের কৃষকরা তাদের ট্রাক্টর নিয়ে, তাদের নাঙল নিয়ে, তাদের বলদ গাই নিয়ে দিল্লি অবরোধ করে দিয়েছিল। সেদিনকে নরেন্দ্র মোদীকে পিছনে ফিরে তাকাতে হয়েছিল, এই কালা কানুন কৃষি বিল প্রত্যাহার করতে হয়েছিল। হ্যাঁ, আপনি ধর্মে আঘাত আনছেন, আপনি মুসলমান তাদের অধিকারকে খর্ব করার জন্য, তাদের ভিটে মাটি ছাড়া করার জন্য, তাদের বাপ দাদাদের কবরস্থানে আপনি হাত বাড়িয়েছেন। আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নামাজ পড়ছেন, বোরকা পড়ছেন, আর তিনি বলছেন ওয়াকফ নিয়ে পশ্চিম বাংলায় আন্দোলন করা যাবে না, আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করতে হবে। আর আপনি বলছেন এখানে যদি আন্দোলন করা হয় আমার থেকে বড় শত্রু আর কেউ নয়। তাই দেগঙ্গার মানুষের কাছে বলছি, আপনাদের বাপ জেঠা কাকাদের কবরস্থানে হাত বাড়িয়েছে, এতিমখানায় হাত বাড়িয়েছে এই বিজেপি সরকার। যতক্ষণ না পর্যন্ত এই কালা কানুন বাতিল করছে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থেকে আমাদের গণতান্ত্রিক অধিকারকে আমরা ফেরত নেব। এই জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে, আমাদের বিরুদ্ধে 5টা থানায় এফআইআর হয়েছে, আরো 500 থানায় এফআইআর করুন মমতা বন্দ্যোপাধ্যায়। এই হকের লড়াই থেকে আমরা রাস্তা থেকে সরব না, আমরা এক বুক রক্ত দেব, তবু অধিকার খর্ব হতে দেব না। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বলতে চাইছি। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়, এই দেগঙ্গার মানুষের কাছে আমরা বারবার বলার চেষ্টা করছি, এই মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বোরকা পরছেন, কখনো হিজাব পরছেন। আমি একজন হিন্দু ঘরের সন্তান হয়ে আমরা দেখেছি আমার দুর্গা পুজোয় 4 দিন পুজোর ছুটি থাকে, কালী পুজোয় ছুটি থাকে, ভাই ফোঁটায় ছুটি থাকে, জগদ্ধাত্রী পুজোয় ছুটি থাকে,
আমার হচ্ছে মহাবীর জয়ন্তীতে ছুটি থাকে, হনুমান জয়ন্তীতে ছুটি থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো বলেছেন আপনি নাকি মুসলমানদের রক্ষাকর্তা, আপনি হিজাব পরুন, বোরখা পরুন। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর আপনি আরো বারবার হিজাব পরুন, কিন্তু আপনি মুসলমানদের রক্ষাকর্তা হয়ে আপনি ঈদের 2 দিন ছুটি ঘোষণা করতে পারলেন না। আমরা দাবি রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার মুখোশ খুলে পড়েছে। কারণ আমি এই বাংলায় আপনি বাইনারি পলিটিক্স, হিন্দু মুসলমানের পলিটিক্স করতে চাইছেন। আর আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলানো মহান। আমার আব্বাস সিদ্দিকী বলছে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে নিরাপদে নামাজ পড়বে। আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু বোনেরা তারা ঘন্টা বাজিয়ে মন্দিরে তারা পুজো দেবে। আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে। আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের ডঙ্কা বাজিয়ে পুজো করবে। আর আমার মতুয়া ভাইরা তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে। আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই। আর মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বলছেন আইএসএফ বিজেপির দালাল। হ্যাঁ, আমরা দালালি করছি, আমরা দালালি করছি। গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী সংখ্যালঘু মানুষের দালালি করছি। আপনি আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছে, আমরা ছুটে গেছি দেউচা পাচামি। আপনি মুসলমানদের জমি, তাদের বাপ দাদাদের কবরস্থান, তাদের মন্দির মসজিদে হাত বাড়িয়েছেন। নওশাদ সিদ্দিকী রাস্তায় আছে। নওশাদ সিদ্দিকী কালকে হুঁশিয়ারি দিয়েছেন ঢোলাতে, আমি দেগঙ্গায় যাব। মমতা বন্দ্যোপাধ্যায়, যদি আপনার ক্ষমতা থাকে আমাকে একবার আটকে দেখিও। আমরা বলতে চাইছি আটকাতে পারবেন না। আপনি মুসলমানদের ভয় দেখিয়ে, জুজু দেখিয়ে বিজেপি চলে আসবে বলে দেগঙ্গা সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের ভোট লুট করেছে। আমরা জানি এই দেগঙ্গার মানুষ হিসাব চাইছে। আমরা তো দেখেছি বামাউলে দেগঙ্গায় শহীদুল্লাহ মহাবিদ্যালয় কলেজ হয়েছে, চিত্ত বসু মার্কেট হয়েছে। রহিমাদি, আপনি তো বলেছিলেন 10,000 মাদ্রাসা তৈরি করে দেবেন। কটা মাদ্রাসা হয়েছে দেগঙ্গায়? উত্তর তো আপনাকে দিতে হবে। রহিমাদি, আপনাকে উত্তর দিতে হবে। এই দেগঙ্গার মানুষ কোল্ড স্টোরেজের দাবি ছিল, কটা কোল্ড স্টোরেজ তৈরি করেছেন দেগঙ্গায়? আমরা বলছি আইএসএফ এর উপর একবার ভরসা রাখুন। এই গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের 100 দিনের কাজের অধিকার তৃণমূল বিদেশরা চুরি করেছে, আমরা রক্ষা করব। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছেন, লুট করেছেন। আমরা বলছি গরিব মানুষের অধিকারকে ফেরত দিতে হবে। পঞ্চায়েতের টাকা লুট করেছেন, পঞ্চায়েতের ঘরের টাকা লুট করেছেন, পঞ্চায়েতের ত্রিপল চুরি করেছেন, মিড ডে মিলের চাল ডাল চুরি করেছেন। আমরা বলতে চাইছি রেশনের চালটা পর্যন্ত চুরি করেছেন। বাম আমলে তো গরিব মানুষরা মাথা পিছু 4 কেজি চাল পেতেন মাসে, আর 3 কেজি গম পেতেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি গরিব মানুষের রেশনটা পর্যন্ত চুরি করেছেন। আপনি 3 কেজি 4 কেজি চালের জায়গায় 1 কেজি চাল চুরি করেছে আপনার সরকার। 3 কেজি চাল পাচ্ছে, তার হিসাব বুঝে নিতে হবে দেগঙ্গার মানুষের কাছে। আর আপনি বলতে পারবেন না বিজেপিকে ভয় দেখিয়ে মুসলমানদের ভোট আপনি নিতে পারবেন না। আপনার মুখোশ খুলে পড়েছে। মমতাদি, উড়িষ্যা সরকার কমিশন করেছেন। আপনার যদি নিম কাঠের দরকার হতো আপনি আমাদের কুতুবউদ্দিন ফতেহি বা মুসাকে বলতে পারতেন, আপনি নিম কাঠ আপনার জগন্নাথ মন্দিরে পাঠিয়ে দিত। ওড়িশা সরকার দাবি তুলেছে নিম কাঠটা পর্যন্ত চুরি করে নিয়ে এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি দীঘায় জগন্নাথ মন্দির করেছেন। এর থেকে লজ্জার আর কি হতে পারে? একটা প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী কমিশন তৈরি করেছে। গরিব মানুষের অধিকার লুট হয়েছে। আপনি হিন্দু পাড়ায় গিয়ে বলছেন মুসলমানের টুপি পরার দল, আর আপনি মুসলমান পাড়ায় গিয়ে বলছেন বিজেপির দালাল। বিজেপিকে রুখতে হবে। আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর বিজেপির দালালি করছেন, আপনার বলতে লজ্জা করছে না? তারা পেটে গামছা বেঁধে লড়াই করছে, আপনার কাছে চাকরি চাইছে। আমার কৃষকরা ফসলের দাম কমাতে চাইছে, দ্রব্যমূল্য বৃদ্ধি যে হয়েছে তা কমাতে চাইছে। 1998 সালে ফিরে যান। এই কথাটা বলছি এই কারণে, 1998 সাল তৃণমূল কংগ্রেস তৈরি হলো নাগপুরের নির্দেশে, আরএসএস এর নির্দেশে। এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বাম সরকারের বিরুদ্ধে আপনি বিজেপিকে ডেকে নিয়ে এসেছেন, আপনি বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি লোকসভা নির্বাচন
লোকসভা নির্বাচনে আপনি বিজেপির সঙ্গে জোট করলেন, দমদম থেকে তপন সিকদার আমরা কেউ ভুলে যাইনি, আর কৃষ্ণনগর থেকে সত্যব্রত মুখার্জি, ঝুলু মুখার্জিকে পার্লামেন্টে পাঠালেন। আপনিও রেলমন্ত্রী হলেন, কখনো রেলের চেয়ারপারসন, কখনো কয়লা মন্ত্রী, কখনো আপনি দপ্তরবিহীন মন্ত্রী হলেন। আর আপনি অটল বিহারী বাজপেয়ীকে আপনার বাড়িতে ডেকে নিয়ে এসে আপনার মা মালপোয়া খাওয়ালো। এই বাংলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার যদি কোনো অপরাধ থাকে, এই বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসে আপনি পদ্মের চাষ করেছেন, আপনি আরএসএস কে ডেকে নিয়ে এসে সরকারি স্কুলে আপনি আরএসএস এর ক্যাম্প তৈরি করেছেন, আর ৮,২০০ প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছেন। আর এই বাংলায় ১৪,০০০ আরএসএস এর ক্যাম্প তৈরি করেছেন প্রাইমারি স্কুলগুলোতে। দেগঙ্গার মানুষকে হিসাব দিতে হবে, দেগঙ্গার মানুষ হিসাব চাইছে। কেন আজও পর্যন্ত দেগঙ্গায় হজ হাউস হলো না? কেন দেগঙ্গার মানুষ যারা হজে যাবেন তাদেরকে এ দুয়ার ও দুয়ার দৌড়ে বেড়াতে হচ্ছে? আমরা বলতে চাইছি, এ দুয়ার ও দুয়ার করে আর লাভ নেই। বিজেপিকে রুখতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা যুদ্ধ ঘোষণা করেছি। গরিব মানুষের অধিকার লুট করছে তৃণমূল, এই অধিকার যতক্ষণ না ফেরত দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই লড়াই আমাদের জারি থাকবে। এক বুক রক্ত দেব, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না, এটাই আমাদের শপথ। আমরা বলতে চাইছি 1992 সালে ফিরে যান। 1992 সাল, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের গরিমা। সেদিন বাবরি মসজিদ ধ্বংস হলো। আমরা কি দেখলাম? সারা দেশে সাম্প্রদায়িক আগুন লাগতে শুরু করলো। উত্তরপ্রদেশ জ্বলছে, বিহার জ্বলছে, ঝাড়খণ্ড জ্বলছে, পাঞ্জাব জ্বলছে, ত্রিপুরা জ্বলছে, আপনার দিল্লি জ্বলছে, তামিলনাড়ু জ্বলছে, কর্ণাটক জ্বলছে, সারা ভারতবর্ষে আগুন জ্বলছে। বাবরি মসজিদ কেন ধ্বংস করলো আরএসএস বিজেপি? আমরা দেখলাম পশ্চিমবঙ্গে, তখন আমার মা ভয়ে আমার বাবাকে বলছে ঘরের লাইটটা বন্ধ করে দাও, আমার পশ্চিম বাংলায় আগুন জ্বলবে, আমার যে ছানা পোনাগুলো আছে তাদেরকে হয়তো সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ যাবে। আমার বাবা তখন বলল আমি ঘুরে আসছি পাশের মুসলমান গ্রাম থেকে। আমার বাবা তখন মসজিদ কমিটি, আমার চাচাদের সঙ্গে মিটিং করলেন, টুপি পরা চাচা, বোরকা পরা চাচিদের সঙ্গে মিটিং করলেন। মিটিং করে রাত্রি 10টার সময় বাবা বাড়ি ফিরে এসে আমার মাকে বলছে সব লাইট জ্বালিয়ে দাও। আমি পাশের বাড়ি, আমার পাশের গ্রাম মুসলমান, আমার চাচা, আমার কাকাদের সঙ্গে মিটিং করে এসেছি, আমরা রাত পাহারা দেব। ও পাড়ার মুসলমান চাচা টুপি পরে, বোরকা পরে চাচি, আর আমার কাকা জেঠারা আমরা রাতের অন্ধকারে মসজিদ পাহারা দিয়েছি, আমরা রাতের অন্ধকারে মন্দির পাহারা দিয়েছি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দিইনি। আমরা সেই সম্প্রীতির কথা বলছি। আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, সেই সম্প্রীতির কথা বলছি। আমরা বলতে চাইছি যে এই সম্প্রীতি কোনো মতেই আমরা নষ্ট হতে দেব না। আমরা বলতে চাইছি, আমরা দেখেছি এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে দেখেছি, অনেক মুখ্যমন্ত্রীকে দেখেছি, বিধানচন্দ্র রায়কে দেখেছি, সিদ্ধার্থ শঙ্কর রায়কে দেখেছি, জ্যোতি বসুকে দেখেছি, আমরা বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি। যখন 1992 সাল এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি বললেন দাঙ্গাবাজদের কোনো দল হয় না, কোনো রাজনীতি হয় না, যদি কোনো মুসলমান দাঙ্গাবাজ হোক আর হিন্দু দাঙ্গাবাজ হোক, এই বাংলায় যদি দাঙ্গা করতে আসে আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি বলছেন মুসলমানদের যখন ওয়াকফ সম্পত্তিতে হাত বাড়িয়েছে রাজ্যের দেশের বিজেপি সরকার, আর আপনি বলছেন দিল্লিতে গিয়ে সভা করতে, আপনার মুখোশ খুলে পড়েছে। আমরা জানি এই রাজ্যে সাম্প্রদায়িক হানাহানি, এই রাজ্যে যে মুসলমান হিন্দুর যে সৌভ্রাতৃত্ব নষ্ট করেছে। আমরা কি দেখলাম 2024 সাল এই দিল্লির আমরা দেখলাম দিল্লির সরকার 2014 সালে যখন ক্ষমতা আসে এই দেশের মানুষকে বলেছিল বেকারের 2 কোটি চাকরি দেব, জিরো ব্যালেন্সে 15 লক্ষ টাকা ঢুকিয়ে দেব, বলেছে কৃষকদের আচ্ছে দিন আসবে, সারের দাম কমবে, পেট্রোল ডিজেলের দাম কমবে। এই দেশের মানুষ ভরসা করেছিল, বিজেপিকে 2 হাত ভরে ভোট দিয়েছিল। আর 2019 সালে যখন তিনি প্রতিশ্রুতি পালন করতে পারছে না, তখন এই নরেন্দ্র মোদী আমরা দেখলাম পুলওয়ামাতে 40 জন যুবকের প্রাণ চলে গেল। 300 কেজি আরডিএক্স কোথা থেকে এলো আমরা জানতে পারলাম না। আমরা পরে জানতে পারলাম যে 300 কেজি যে আরডিএক্স ছিল যে গাড়িটা, সেই গাড়িটা গুজরাটের নেম প্লেট ছিল।
2019 সালে আপনি বলেছিলেন এক একটা জনের কথা স্মরণ করুন, আর দেশের আমার নওজওয়ান, দেশের আমার যুবকরা পদ্মফুলে ছাপ দিন। এখনো পর্যন্ত আপনি বিচার দিতে পারলেন না। আপনার এনআইএ, আপনার সিবিআই, আপনার ইডি, আপনার স্বরাষ্ট্র দপ্তর নিশ্চুপ রইলেন। ডাল মে কুছ কালা হ্যায়। আর আমরা পেহেলগাঁতে 22 তারিখে দেখলাম 26 জনকে মারা হলো। তারা ভ্রমণের জন্য, তারা পর্যটক হিসেবে কাশ্মীরে গিয়েছিল। আমরা দেখলাম 26 জনকে হত্যা করা হলো। আর শুভেন্দু বাবুরা, সুকান্ত বাবুরা বলছে তার নাকি প্যান্ট খুলে খুলে দেখে হিন্দু মুসলমান বলে নাকি তাকে মারা হয়েছে। আরে বাবা, 2012 সালে যখন আপনি গুজরাটের শক্তিশালী ভারতবর্ষের মুখ্যমন্ত্রী, তখন মুম্বাই হামলার কথা আমরা কেউ ভুলে যাইনি। তখন দেশের প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিং, আপনি তখন দৃঢ়তার সঙ্গে বললেন মনমোহন সিংকে উত্তর দিতে হবে। আপনার দেশ, আপনার সীমান্ত রক্ষী বাহিনী, আপনার সিআরপিএফ, আপনার বিএসএফ, আপনার নৌসেনা পাকিস্তান থেকে কি করে জঙ্গি ঢুকে মুম্বাই হামলা হলো, প্রধানমন্ত্রী জবাব দিতে হবে, প্রধানমন্ত্রীকে পদত্যাগ দিতে হবে। আরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনাকেও তো উত্তর দিতে হবে। আপনার দেশ, আপনার সীমান্ত রক্ষী, আপনার বিএসএফ, আপনার আর্মি, আপনার নৌসেনা, আপনার সিবিআই, আপনার দেশের গোপন যারা তথ্য সংগ্রহ করে তারা কোথায় গেল? আপনাকে তো একই আইএসএফ প্রশ্ন করছে। তৃণমূল কংগ্রেস আপনাকে প্রশ্ন করবে না, আইএসএফ আপনাকে প্রশ্ন করছে। উত্তর বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহ আপনাকে দিতে হবে। ডাল মে কুছ কালা হ্যায়। ওয়াকফ নিয়ে যখন ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের সংবিধান রক্ষার জন্য একদিকে হিন্দু, একদিকে মুসলমান, একদিকে খ্রিস্টান, একদিকে আদিবাসী দলিতরা যখন প্রতিবাদ করছে, তখন নরেন্দ্র মোদী আপকি বার 400 পার যখন রাম মন্দির নির্মাণ করে ভারতবর্ষের মানুষকে হিন্দু মুসলমানের ভাগ করতে চেয়েছিলেন, আপনি ভেবেছিলেন যে বছরে 2 কোটি চাকরি ভুলে যাবে আমার ভারতবর্ষের বেকার যুবকরা। তারা পেটে গামছা বেঁধে লড়াই করছে, আপনার কাছে চাকরি চাইছে। আমার কৃষকরা ফসলের দাম কমাতে চাইছে, দ্রব্যমূল্য বৃদ্ধি যে হয়েছে তা কমাতে চাইছে। আপনি বলেছিলেন ওই যে রামদেবকে দিয়ে যে বিজেপিকে ভোট দিন, গ্যাসের দাম কমবে। আপনি গ্যাসের দাম 1200 টাকা হয়েছে। আমি এই দেগঙ্গায় যারা বিজেপি করছেন তাদের কাছে প্রশ্ন, যারা জয় বাংলা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান করছে, আপনার দিদিও তো উন্নয়নের নাম করে বলেছিল বেকারদের ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল মাদ্রাসা হবে, ডবল ডবল কৃষকরা পেনশন পাবে। আপনি 2021 সালে বলেছিলেন, আমরা বুঝতে পেরেছি ডবল ডবল চাকরি তো দিতে পারেননি। 26,000 বেকার যুবকের চাকরি চলে গেল। এদের চোখের জলের দায়িত্ব কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায়। আরো 59,000 প্রাইমারি টিচার, তাদের চাকরি চলে যাবে, তার দায়িত্ব কে নেবে? বেকার যুবকদের কাজের দাবির দায়িত্ব কে নেবে? আমরা বলতে চাইছি যে আপনি লুট করেছেন, 11 বছরে লুট করেছেন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। আপনি বারবার হিন্দু মুসলমানের ভয় দেখিয়ে, আপনি বিজেপির ভয় দেখিয়ে আপনি মুসলমানদের ভোট আদায় করেছেন। মুসলমান ভাইরা, মুসলমান মায়েরা বুঝে গেছে যে আপনি ধর্মের ভিত্তিতে ভোটটাকে ভাগ করতে চাইছে।